হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার চলে আসলাম আবারও তোমাদের জন্য নারুটো শিপুডেনের আরো 2টি এপিসোড একসাথে নিয়ে। আজকে এক্সপ্লেইন করব নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 167 এবং 168। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটোর ভেতর থেকে নাইনটেলসের চাকরা বের হতে থাকে। পেইন বলে, তো এটাই নাইনটেলসের ফর্ম। নারুটোর শরীর একদম টেল বিস্টের মতো হয়ে যায়। নাইনটেলসের 4টি টেল বের হয়ে আসে। নারুটোর আর তার নিজের শরীরের প্রতি কোনো কন্ট্রোলই নেই। নাইনটেলস পেইনের দিকে ঝড়ের মতো বাতাস ছুড়ে দিলে পেইন তার চারপাশে গোল ব্যারিয়ারের মতো কিছু একটা দিয়ে আটকিয়ে ফেলে। তারপর নাইনটেলস মাটির নিচে হাত দিয়ে অনেকগুলো পাথর ওঠায়। সবগুলো পাথর পেইনের দিকে ছুড়ে দেয়। পেইন হাত দিয়ে সবগুলো সরিয়ে দেয়। আবারও একটি বড় পাথর ছুঁড়ে আসলে পেইন সেটা এড়াতে পারে না এবং সজোরে বাড়ি খায়। তখন নাইনটেলস এসে পেইনকে একটা ঘুষি দেয়। পেইন এতে নিচে পড়ে যায়। নাইনটেলস এবারও একটি লম্বা পাথর দিয়ে পেইনের মাথায় বাড়ি দিতে দিতে মাটিতে গেড়ে ফেলে। পেইন এতে মাটির নিচে গেড়ে যায়, শুধু তার মাথা বের হয়ে থাকে। তারপরও পেইনকে স্বাভাবিক থাকতে দেখা যায়। পেইন বলে, তুমি কি আমাকে এখনো ঘৃণা করো? বলেই পেইন বের হয়ে আসে মাটির নিচ থেকে। পেইন বলে, তুমি কি এখনো বিশ্বাস করো যে মানুষ একে অপরকে বোঝে? কারণ তুমিই তো এখন আমাকে বুঝতেছো না। নাইনটেলসের এরপর হাড় বের হয়ে আসতে থাকে এবং নারুটো সম্পূর্ণভাবে নাইনটেলসে রূপান্তরিত হতে চলেছে। পেইন বলে, আমার পেইন তোমার থেকে অনেক বেশি। বলেই নিচের মাটিতে পেইন ঘুষি মারে। এতে অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। আশেপাশের পাথরও ভাঙতে থাকে এবং সেখানে অনেক পানি চলে আসে। নাইনটেলস পেইনকে হাত দিয়ে ধরার চেষ্টা করতে থাকলে পেইন দৌড়াতে থাকে। পেইন দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। তখন নাইনটেলস স্ট্রং চাকরা পেইনের দিকে ছুড়ে দিলে পেইন রিনেগান দিয়ে শিল্ডের মতো কিছু তৈরি করে সেগুলো এড়ায়। এরপর আবারও একটা স্ট্রং চাকরা ছুড়ে দিলে পেইনেতে ছিটকে যায়। অন্যদিকে সাকুরা বলতে থাকে, আমি একটা চাকরা ফিল করতে পারছি। সেখানে হচ্ছেটা কি? হিউগা নিনজা বলে, লেডি হিনাটা নারুটোকে বাঁচাতে গিয়েছিল। সাকুরা এ শুনে একটু অবাক হয়। অন্যদিকে পেইন নাইনটেলসকে পাথর চাপা দেয়। তারপরও নাইনটেলস সেই পাথর ভেঙে বের হয়ে আসতে থাকে। নারুটোর সেই ক্রিস্টাল নেকলেস নাইনটেলসকে সিল করতে গেলে নাইনটেলস নেকলেস ভেঙে ফেলে। এতে সিলিংও ভেঙে যায়। পেইন এসব দূর থেকে দেখতে থাকে। নাইনটেলস অ্যাটাকের জন্য আরো দ্রুত গতিতে পেইনের দিকে আসতে থাকে। পেইন নাইনটেলসের অ্যাটাক থামাতে অলমাইটি পুশ জুৎসু ইউজ করে। এতে পেইনের আশেপাশের পানিও সরে যায়, কিন্তু নাইনটেলস সরে না। নাইনটেলস উল্টো গিয়ে পেইনের মাথা ধরে এক হাত দিয়ে। পেইন নাইনটেলসকে ঘুষি দিয়ে তার মাথা থেকে নাইনটেলসের হাত সরিয়ে ফেলে। পেইন মনে মনে বলে, অসম্ভব, সে আমার অলমাইটি পুশের অ্যাটাককেও প্রতিরোধ করতে পেরেছে। সে আসলে কি লেভেলের শক্তিশালী। নাইনটেলস পেইনকে ছুড়ে দেয়। এতে পেইন অনেক দূরে যেতে থাকে এবং যেতে যেতে পাথরের মধ্যে পেইনের মাথা আটকিয়ে যায়। এরপর আমরা হিনাটাকে পরে পরে বলতে শুনি, নারুটো, তার মানে হিনাটা এখনো বেঁচে আছে। নাইনটেলস এরপর অনেকগুলো চাকরা একত্রিত করে টেল বেস্ট বম বানাতে থাকে। তখনই পেইন ইউনিভার্সাল পুলের মাধ্যমে নাইনটেলসের দিকে একটি পাথর টেনে আনে। নাইনটেলস সেই পাথরে চাপা পড়লে বিশাল এক ধ্বংস হতে দেখা যায়। ধ্বংসটি এতই বিশাল যে লিপ নিনজারা খালি চোখে সেটি দেখতে পারছে। হিউগা শিনোবি সাকুরাকে বলে, নারুটোর 6টি টেলস বের হয়ে এসেছে। এভাবে চলতে থাকলে সে পুরোপুরি নাইনটেলসে ট্রান্সফর্ম হয়ে যাবে। সাকুরা এ শুনে মনে মনে বলতে থাকে, 6টি টেলস? এটা তো আগের থেকেও বেশি ভয়ঙ্কর। সাকুরা কাৎসুয়ুকে বলে, দয়া করে সবাইকে সরে দাঁড়াতে বলেন। কাৎসুয়ু শিকিমারুদেরও বলে, সবাই এখান থেকে দূরে সরে দাঁড়ান। নারুটোর 9 টেলস পাওয়ার অ্যাওকেন হয়ে গেছে। আমি এটা জানি কারণ আমার ক্লোন নারুটোর সাথে ছিল। ইনোচি বলে, কিন্তু ইয়ামাটো আর কাকাশি তো তাকে সিলিং করে দিয়েছিল। তাহলে এসব কেন হলো? কাৎসুয়ু বলে, হিনাটার কারণে। হিনাটা নারুটোকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু নিজে মার খেলে নারুটো এতে প্রচুর রেগে যায়। সে নিজের প্রতি একদম কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপরে নারুটো নাইনটেলসের ফর্মে চলে আসে। ইনোচি বলে, ইয়ামাটো কোথায়? এমন সময় সে কই রয়েছে। পরের সিনে আমরা সবাইকে দেখতে পাই। তাকে আনকো জিজ্ঞেস করে, তুমি কি কাবুটোকে খুঁজে পেয়েছো? সাই বলে, হ্যাঁ। আনকো বলে, তাকে তোমাকে দেখতে দিও না। তখনই ইয়ামাটোর হাত দিয়ে ধোঁয়া বের হতে থাকে। ইয়ামাটো অবাক হয়ে বলে, তার 6টি টেলস বের হয়ে গেছে। সে নিজে থেকে এই সিলিং ভেঙে ফেলেছে। এটা ইমার্জেন্সি। দুঃখিত, কিন্তু আমাকে ভিলেজে ফিরে যেতে হবে। বলে ইয়ামাটো সাইদের রেখে চলে যেতে থাকে। অন্যদিকে পেইন বলে, নাইনটেলসের পাওয়ার সত্যি অসাধারণ। পেইন নাইনটেলসের অ্যাটাক এড়াতে ভাগতে থাকে। হিউগা নিনজা সাকুরাকে বলে, নারুটো এবং পেইন দুজনে ভিলেজ থেকে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে নারুটোর নাইনটেলসের পাওয়ার দেখে পেইন পালাচ্ছে।
এ শুনে গামাকিচি হাসতে থাকে। সাকুরা গামাকিচিকে বলে এটা হাসার সময় নয়। সাকুরা আরও বলে আমাদের হিনাটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এরপর নারুটোর ব্যাপারে কিছু করতে হবে। সে সেই অবস্থায় রয়েছে যে কাউকে সে অ্যাটাক করতে পারবে। সাকুরা ক্যাপ্টেন ইয়ামাটোর কথা ভাবতে থাকে। অন্যদিকে পেইন দৌড়াতে থাকলে নাইনটেলসও তার পিছু নেয়। হঠাৎ করে পেইন থেমে যায়। নাগাটো বলে আমি টেন্ডোকে মানে পেইনকে অনেক কাছে নিয়ে এসেছি। কোনান বলে এত করো না, তোমার বডি এত কিছু করতে পারবে না। নাগাটো বলে কোনান চুপ থাকো, আমাকে ফোকাস করতে দাও। তখনই পেইনকে আমরা একটা কালো চাকরা উপরে উঠিয়ে দিতে দেখি। পেইন এরপর প্ল্যানেটারি ডেভাস্টেশন জুৎসু ব্যবহার করে সেই কালো চাকরাটি সূর্যের নিচে নিয়ে যায়। এটি অনেক ভয়ঙ্কর একটি জুৎসু। এতে সূর্য ঢেকে যায় এবং দেখা যায় আশেপাশের মাটির সকল পাথর গিয়ে কালো চাকরার সাথে লেগে যাচ্ছে। নাইনটেলস পেইনের কাছে ছুটে আসতে থাকলে পেইন নাইনটেলসকেও পাথর দিয়ে জড়িয়ে ফেলে, কিন্তু এতে কোনো কাজই হয় না। নাইনটেলস সেটিও ভেঙে বের হয়ে আসে এবং নাইনটেলস সহ সকল পাথর সেই উপরের দিকে যেতে থাকে। এটি গ্র্যাভিটি টানতে থাকে নিজের দিকে। যেখানে কালো চাকরা রয়েছে, পেইন এই জুৎসু পারফর্ম করতে অনেক চাকরার ইউজ করে। আশেপাশের পাহাড় ভেঙেও পাথর উপরে উঠতে যেতে দেখা যায়। কালো চাকরাটি অনেক পাথর দিয়ে জড়িয়ে যায় এবং বিশাল আকার ধারণ করে। অন্যদিকে আমরা নাগাটোকে নাক দিয়ে রক্ত বের হতে দেখি। সে প্রচুর কষ্টে এই জুৎসু পারফর্ম করেছে। এরপর আমরা নাইনটেলস সহ সেই বড় চাকরার মাঝে জড়িয়ে যেতে দেখি। নাইনটেলস পাথরের মধ্যে চাপা পড়ে যায়। নাগাটোর অবস্থা অনেক খারাপ হতে দেখা যায়। সে একদম হাঁপিয়ে যায়। কোনান বলে তুমি এটা বড় করে বানালে কেন, নিজেকে এত চাপ কেন দিচ্ছ? নাগাটো বলে আমার অপোনেন্ট নাইনটেলস, বলা হতো সেজ অব দ্য সিক্স পাথ এই চাপ সৃষ্টি করেছিলেন, তার তুলনায় আমারটা কিছুই নয়। যাই হোক, আমি এখন নাইনটেলসকে ক্যাপচার করে ফেলেছি। এরপর আমরা নারুটোকে দেখতে পারি। নারুটো বলতে থাকে কেন এমনটা হলো। নারুটো পেইনের কথাও ভাবতে থাকে। যখন পেইন তাকে বলেছিল তুমি কিভাবে এই ঘৃণার মাঝে শান্তি ফিরিয়ে আনবে, কিন্তু এর উত্তর নারুটোর কাছে ছিল না। নাইনটেলস এরপর পাথরের চাপা পড়া থেকে বের হয়ে আসার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না, কারণ এটি প্রচুর পরিমাণ গ্র্যাভিটি নিজের দিকে টানতে থাকে, একদম সূর্যের মতো। অন্যদিকে নারুটো বলতে থাকে আমি কিছুই জানি না, কেউ আমাকে হেল্প করো, কেউ আমাকে শান্তি ফিরিয়ে আনার উত্তর দাও। তখনই নাইনটেলস নারুটোকে বলে সবকিছু ধ্বংস করে দাও, যা তোমাকে ব্যথা দেয় তাও ধ্বংস করে ফেলো, তোমার সোলকে আমায় দিয়ে দাও, আমি তোমাকে এই ব্যথা থেকে বাঁচাবো। তখনই নারুটোর পেটের মধ্যে সিলিং থেকে কালো কিছু একটা বের হয়ে আসতে থাকে। অন্যদিকে ইয়ামাটো দৌড়ে আসতে থাকে লিভ ভিলেজের দিকে। ইয়ামাটো বলে তার 8 টেলস বের হয়ে গেছে। এটা সত্যি ভয়ানক অবস্থা। আমরা সেই পাথরের থেকে নাইনটেলসের লেজ বের হতে যেতে দেখি। পেইন বলে আমি কখনো ভাবিনি নাইনটেলস এত পাওয়ারফুল হবে। আমার চিবাকো তেনসে বা প্ল্যানেটারি ডেভিস্টেশন থেকে বের হতে পারবে। তখনই নাইনটেলসের মুখও বের হয়ে আসে। তাকে দেখতে একদম টেল বিস্টের মতো লাগতেছিল। টেল বিস্ট মুখ থেকে অনেক ফায়ার বের করতে থাকে। অন্যদিকে নাইনটেলস নারুটোকে বলে এদিকে আসো, আমার সিলিং খুলে দাও। ইয়ামাটো বলতে থাকে আমার দেরি হয়ে গেছে, 9টি টেলস বের হয়ে আসতে চলেছে। নারুটো এরপর নাইনটেলসের দিকে হাঁটতে থাকে। নাইনটেলসের চাকরা নারুটোকে ধরে উপরে ওঠায় যেখানে সিলিং করা রয়েছে এবং নারুটো সিলিং এর দিকে হাত বাড়িয়ে খুলতে থাকে। তখনই কেউ নারুটোকে ধাক্কা দিয়ে সেখান থেকে নিয়ে আসে। নারুটো পড়ে গেলে সে নারুটোকে ধরে ওঠায়। নাইনটেলস তাকে দেখে বলে তুমি এখানে? নারুটো তাকে দেখে বলে ফোর্থ হোকাগে, মানে সে আর কেউ নয় নারুটোর বাবা ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা 168 নম্বর এপিসোডে চলে আসি। এপিসোডের শুরুতেই মিনাটো নারুটোকে বলে আমি সিলের ভেতর এমনভাবে ব্যবস্থা করে রেখেছিলাম যাতে সিল ভেঙে যদি 8 টেলস পর্যন্ত বের হয়ে যায় তবে তোমার মনের ভেতরে যেন আমি হাজির হতে পারি। সত্যি বলতে আমি এটা করতে চেয়েছিলাম না, কারণ আবার নাইনটেলসের সাথে দেখা করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু একই সাথে আমার ছেলের বড় হওয়া দেখতে পাওয়ার অপেক্ষাতেও ছিলাম। নাইনটেল চিল্লিয়ে বলে ফোর্থ হোকাগে, এখানে আসো, আমি তোমাকে মেরে ফেলবো। মিনাটো বলে যদি তাই হয় তাহলে আমি তোমার থেকে দূরে থাকবো, তাই না নারুটো? নারুটো এ শুনে ঘাবড়িয়ে বলে কি, আমার নাম? আমার নাম ফোর্থ হোকাগে কিভাবে জানে? মিনাটো বলে কারণ আমি তোমার নাম রেখেছিলাম, তুমি আমার ছেলে। নারুটো এ শুনে বলে আমি কি? মিনাটো বলে তুমি শোনোনি তুমি আমার ছেলে। নারুটো এ শুনে একই সময় কাঁদতে থাকে আবার হাসতেও থাকে। আসলে নারুটো বড়সড় একটা শখ
কথা বলে যখন পারভেজ সেজ এবং আপনি এর উত্তর খুঁজে না পান তাহলে আমি কিভাবে পাবো? সবাই আমার থেকে একটু বেশি আশা করে। আমি এত স্মার্ট নই, আমি কোনো গ্রেট নিনজাও নই। তখনই মিনাটো নাওটোর মাথায় হাত দিয়ে বলে, আমি জানি তুমি এর উত্তর খুঁজে বের করতে পারবে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। নাওটো এ শুনে অনেক মোটিভেটেড হয়ে বলে, সত্যি আমার ওপর আপনার অনেক বিশ্বাস আছে? মিনাটো বলে, প্যারেন্টসরা তো তার সন্তানের প্রতি এমন গভীর বিশ্বাসই রাখে। এখন আমার যাওয়ার সময় এসে পড়েছে, আমার চাকরাও ফুরিয়ে যাচ্ছে। কিন্তু নাওটো মিনাটোকে যেতে মানা করে। মিনাটো বলে, আমি আবারও তোমাকে সিল্ক ধন্যবাদ বাবা। এরপর আমরা পেইনকে দেখতে পাই। পেইন বলেন, নাইনটেলস প্ল্যানেটারি ডেভাস্টেশন ভেঙে বের হয়ে আসার চেষ্টা করছে, আমাকে প্ল্যানেটারি ডেভাস্টেশনের আকার আরো বড় করতে হবে। তখনই নাইনটেলস গায়েব হয়ে যায়। পেইন এ দেখে অবাক হয়ে যায়। আমরা সেখানে নাওটোকে সেজ মোডে দাঁড়িয়ে থাকতে দেখি। পেইন বলে, কি হলো? সে নাইনটেলসকে কন্ট্রোল করা শিখে গেছে। এরপর আমরা নাগাটোকে কাশতে দেখি। নাগাটোর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং আমরা দেখি প্ল্যানেটারি ডেভাস্টেশন ভেঙে যেতে। নাওটো বলেন, নাইনটেলসের চাকরা আমার শেষ ক্লোনকে নষ্ট করে দিয়েছে। তখনই আমরা মাউন্ট মিও বকুতে নাওটোর সবগুলো ক্লোনকেই গায়েব হয়ে যেতে দেখি। নাওটো মনে মনে বলে, এখন আমার মধ্যে যতক্ষণ সেজজুৎসুর চাকরা রয়েছে ততক্ষণ পর্যন্ত সেজ মোডে থাকতে পারবো আমি। এরপর পেইনের মুখোমুখি হয় নাওটো। পেইন মনে মনে বলে, সে এখনো সেজজুৎসুতে রয়েছে, তার সাথে লড়াই করা কঠিনই হবে আমার পক্ষে। আমাকে আবার নাইনটেলসেরও মুখোমুখি হতে হয়েছিল, তাই আমার শরীরের অবস্থা এখন অনেক খারাপ। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি সে আমার প্ল্যানেটারি ডেভাস্টেশনকেও ভেঙে ফেলবে। এরপর নাওটোর জামা থেকে কাৎসু বের হয়ে এসে বলে, আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব। নাওটো আশেপাশে তাকিয়ে দেখে মাটি পাথর সবকিছু চুরমার হয়ে গেছে। কাৎসুই বলে, নারুটো তুমি এটা করেছো নাইনটেলসের ফর্মে এসে। নাওটো তখন হিনাটার কথা ভাবতে থাকে। নাওটো মনে মনে বলে, আমি কি হিনাটাকে মেরে ফেলেছি এবং হিডেন লিপ নিনজাদের? নাওটো চাকরা সেন্স করে বলে, হ্যাঁ সে বেঁচে আছে, আমি হিনাটার চাকরা সেন্স করতে পারছি। কাৎসুই বলে, নাইনটেলসের এটাকে কোনো প্রাণহানি হয়নি, আমরা লাকি ছিলাম। নাওটোকে দেখতে বলে, একটু স্বস্তি পাওয়া গেল। অন্যদিকে আমরা হিনাটাকে পরে পরে নাওটোর নাম নিতে দেখি। তখনই সেখানে টিম মাইট গাইরা এসে পড়ে। টেনটেন বলে, হিনাটার বড়সড় কোনো ইনজুরি হয়নি, তাকে এখনই ট্রিটমেন্ট করতে হবে। আসলে পেইন হিনাটার ভাইটাল অর্গানে অ্যাটাক করেনি। পেইন যদি চাইতো তাহলে হিনাটাকে যে কোনো টাইম মেরে ফেলতে পারত। নিজি বলে, আমি মেডিকেল নিনজাদের খুঁজতেছি। মাইট গাই গামাবনটার কথা ভাবতে থাকে। গামাবনটা তাকে যাওয়ার পথে বলেছিল লিভ ভিলেজে আকাজকে অ্যাটাক করেছে, তাড়াতাড়ি যাও। রকলি সেখানে পোকাসাকুকে পড়ে থাকতে দেখলে তাকে তুলে নেয়। অন্যদিকে পেইন নাওটাকে বলে, এখন এটা শেষ করার সময় হয়েছে, তুমি কি এখন বুঝতে পেরেছো অল্প অল্প ব্যথা? যদি তুমি একই কষ্ট না ভোগ করো তাহলে সত্যি আরেকজনকে বুঝতে পারবে না, আর যদি অন্যদের চিনতে পারো তবুও বোঝাপড়া সম্ভব নাও হতে পারে। এটাই সত্য। ব্যাপারটা ঠিক এমন যেমন তুমি সাস্কের পেছনে পড়ে আছো। নাওটো এসব কথায় কান না দিয়ে বলে, আমাকে আসল পেইনের কাছে নিয়ে চলো, তার সামনাসামনি হয়ে আমি কথা বলতে চাই। পেইন বলে, তো তুমি বুঝে ফেলেছো, প্রথম জিরায়া সেন্সে আর এখন তুমি, তোমরা লিপ নিনজারা বুদ্ধিমান আছো। যাই হোক, আলোচনা এখন শেষ, তোমার সাথে কথা বলে কোনো কিছুই চেঞ্জ হবে না। নাওটো বলে, তার সাথে আমাকে কথা বলতে দাও। পেইন বলে, আমার মনে হয় সেজ মোডে তুমি শুধু দুটো সেই জঘন্য শুরিকেন চাকরা বানাতে পারো এবং তারপর তোমার সেজ মোড চলে যায়। বলে পেইন রড নিয়ে নাওটোর দিকে আসতে থাকে। নাওটো বলে, আমার মনে হচ্ছে তোমার সাথে ফাইট করতেই হবে। পেইন বলে, যদি দুটো শুরিকেনই মিস হয়ে যায় তাহলে হয়তো তুমি হেরে যাবে, আমি তোমাকে আর সুযোগ দেব না। বলে দৌড়ে আসতে থাকে। নাওটো বলে, ঠিক আছে, আমি নিজেই আসল পেইনকে খুঁজবো। কাৎসু জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? নাওটো বলে, আমার একটা বুদ্ধি এসেছে। পেইন নাওটোকে রড দিয়ে মারতে এলে নাওটো পেইনের রড ভেঙে পেইনকে লাথি দিয়ে পাথরের সাথে বাড়ি খাওয়ায়। নাওটো এরপর পেইনের রড নিজের শরীরে ঢুকিয়ে দেয়। রডটি যেহেতু চাকরা রিসিভারের কাজ করে সেহেতু নাওটোর চাকরা আসল পেইন মানে নাগাটোর ট্রান্সমিটারের কাছে যেতে থাকে। নাগাটোকে একটি গাছের ভেতরে দেখা যায়। নাগাটো বুঝে যায় যে নাওটো তার লোকেশন খুঁজে পেয়ে গেছে। নাওটো পেইনকে বলে, আমি আসল তোমাকে খুঁজে পেয়ে গেছি। পেইন এতে রেগে বলে, বাস্টার্ড। নাওটো আরো দুটো শ্যাডো ক্লোন বানায় এবং রাসেন শুরিকানও বানায়। নারুটোর ক্লোন দুটো ধোঁয়া ছাড়ে নাওটোর দিকে। সেই ধোঁয়ার ভেতর থেকে রাসেন শুরিকেন বের হয়ে আসে। পেইন এটি প্রতিরোধ করার জন্য প্রস্তুত হতে থাকে।
পেইন আবারও অলমাইটি পুশ জুৎসু ইউজ করে সেটি সরিয়ে দেয়। তখনই আরেকটি রাসেন শুরিকেন ছুড়ে আসে পেইনের দিকে। নারুটো মনে মনে বলে সে 5 সেকেন্ডের মধ্যে এটা এড়াতে পারবে না। পেইনের দুপাশ থেকে নারুটো দুটো ক্লোনও এসে পড়ে। পেইন দুটো ক্লোনকেই মারে এবং শুরিকেন তার দিকে আসতে থাকলে সেটি লাফ দিয়ে এড়ায়। পেইন বলে আমার জুৎসু আসতে আর 4 সেকেন্ড সময় লাগবে কুলডাউন শেষ হতে, কিন্তু সে তার দুটো শুরিকেনই মিস করেছে, তাই তার হার এবার নিশ্চিত। নারুটোকে আমরা নর্মাল ফর্মে ফিরে আসতে দেখি। তখনই পেইনের চারপাশে অনেকগুলো ক্লোন পেইনকে অ্যাটাক করে। নারুটো বলে তোমার কুলডাউন হতে আরও 2 সেকেন্ড লাগবে, আমাদের হাতে এই কয়েক সেকেন্ডই সময় আছে। নারুটোরা তাকে ঘুষি মারতে যাবে তখনই পেইনের জুৎসু ফিরে আসে এবং অলমাইটি পুশ দিয়ে সবাইকে দূরে সরিয়ে মেরে ফেলে। তারপরও নারুটো অনেকগুলো ক্লোন অলমাইটি পুশের জুৎসু থেকে বাঁচাতে সক্ষম হয়। এরপর নারুটো সবগুলো ক্লোন গায়েব করে ফেলে এবং দুটো ক্লোন রেখে দেয়। নারুটো এবার রাসেনগান বানাতে থাকে। পেইন বলে সে এই জুৎসু ছুটতে পারবে না, আমার আর 5 সেকেন্ড সময় লাগবে কুলডাউন হতে, আর এখানে এসে আমাকে মারতে তার সময় লাগবে, ততটুকু সময় আমার জুৎসু ফিরে আসবে। তখনই দেখা যায় দুজন ক্লোন আসল নারুটোকে ছুড়ে দেয় পেইনের দিকে। নারুটো রাসেনগান নিয়ে পেইনের দিকে ছুড়ে আসে এবং পেইনকে সরাসরি রাসেনগান দিয়ে হিট করে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 169 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতেই সাকুরাকে আমরা হিনাটাকে হিল করতে দেখি। নিজে বলে হিনাটা কেন সেখানে গেল। সাকুরা মনে মনে বলে কারণ তুমি নারুটোকে ভালোবাসো তাই না। কাৎসুই বলে নারুটো নাইনটেলসের ফর্মকে দমন করতে সক্ষম হয়েছে। সাকুরা এই শুনে অবাক হয়ে বলে নিজে নিজেই করেছে এটা নারুটো, কারো সাহায্য ছাড়াই। কাৎসুই বলে হ্যাঁ, আর মাত্র একটি পেইন বাকি আছে। নারুটো সবগুলো পেইনকে শেষ করে দিয়েছে। মাইট গাই তার টিমকে নিয়ে বলে চলো আমরা নারুটোকে সাহায্য করতে যাব। কাৎসুই বলে যেও না, তোমরা শুধু তার পথে বাধা হয়ে দাঁড়াবে। রকলি বলে আপনি দেখুন পেইন ভিলেজের কি অবস্থা করেছে, নারুটো একা তার সাথে পারবে না। কাৎসুই বলে নারুটোর একটা প্ল্যান আছে, আমাদের এখন তার উপর ভরসা রাখতে হবে। অন্যদিকে নারুটোকে আমরা পেইনকে রাসেনগান দিয়ে মেরে ফেলতে দেখি। পেইন অনেক দূরে ছিটকে পড়ে যায়। নাগাটো হাঁপাতে থাকে এতে। নাগাটো কোনানকে বলে শেষ পেইনটাও তাহলে ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা পেইনকে পড়ে থাকতে দেখি। নারুটো তার কাছে গিয়ে চাকরা রড বের করে বলে পেইন এটা দিয়ে চাকরা পাঠায়, একবার এগুলো বের করা হয়ে গেলে পেইন আর নড়তে পারবে না। একটি একটি করে নারুটো পেইনের বডির সবগুলো রড বের করে ফেলে। নারুটো এরপর ভাবতে থাকে পেইন যখন তাকে বলেছিল আমরা দুজন একই জিনিসের পেছনে ছুটছি, সেটা হলো শান্তি। জিরায়া সেন্সেও এটা চেয়েছিলেন। নারুটো পেইনের চাকরা রড হাতে ঢুকিয়ে দেখতে পারে পেইনের জিরায়াকে মারা, কাকাশিকে মারা এবং ভিলেজে যা যা করেছে সবকিছুই। কাৎসুই নারুটোকে বলে তুমি কি যাচ্ছ। নারুটো বলে হ্যাঁ। কাৎসুই বলে কিন্তু এবার তোমার সাহায্যের প্রয়োজন আছে। নারুটো বলে এর কোনো দরকার নেই, আমি একাই যাব, আমি একাই পেইনের সাথে দেখা করব। অন্যদিকে আমরা হিনাটাকে জেগে উঠতে দেখি। নেজি হিনাটাকে জেগে উঠতে দেখলে অনেক খুশি হয়। সবাই হিনাটাকে নিয়ে পড়ে যায়। হিনাটা বলে সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সাকুরা তোমাকে। কাৎসুই তখন সবাইকে বলে শোনো সবাই, নারুটো 6 নম্বর পেইনকেও মেরে ফেলেছে। রকলি খুশি হয়ে বলে চলো নারুটোর কাছে যাওয়া যাক। সাকুরা বলে নারুটোর অবস্থা এখন কেমন। কাৎসুই বলে সে শুধু একটু হাঁপিয়ে গেছে। এ শুনে হিনাটা কেঁদে দেয়। মাইট গাই বলে তো নারুটো কোথায়। কাৎসুই বলে সে আসল পেইনকে খুঁজতে গিয়েছে। সাকুরা ও হিনাটা এ শুনে অবাক হয়ে বলে আসল পেইন। নেজি বলে কিন্তু সে একাই এমন করতে গেল কেন। গাই সেন্সে আমাদের এখনই যেতে হবে। কাৎসুই বলে কিন্তু নারুটো কোনো সাহায্য চায় না। নেজি বলে না, নারুটো একাই অনেক কিছু করেছে, আমাদের এখন সেখানে যেতে হবে। লেডি কাৎসুই আমাদের রাস্তা দেখান। পরের সিনে আমরা ইনোচি, শিকাকু এবং একজন হিউগা ক্ল্যানের নিনজাকে আসল পেইনের উদ্দেশ্যে রওনা দিতে দেখি। তখন তারা তাদের সামনে নারুটোকে দেখতে পায়। ইনোচি নারুটোকে ডাক দেয়। নারুটো থেমে যায়। ইনোচি নারুটোকে বলে তুমি যখন এখানে তার মানে তো তুমি 6 জন পেইনকেও মেরে ফেলেছ। নারুটো মন খারাপ করে বলে হারি বা জিতি এটা ম্যাটার করে না। শিকাকু বলে কি হয়েছে। নারুটো বলে আমি ঠিকভাবে বলতে পারছি না। ইনোচি বলে এর মানে কি। নারুটো বলে আমি আসল পেইনের কাছে যাচ্ছি, দয়া করে আমাকে ফলো করবেন না, আমি একাই যেতে চাই। হিউগা নিনজা বলে তুমি জানো আসল পেইন কোথায়। নারুটো বলে আমি পেইনের চাকরা রড দিয়ে তার লোকেশন খুঁজে ফেলেছি। ইনোচি বলে কিন্তু তুমি সেখানে একা যেতে চাও কেন। নারুটো বলে আমি একটা জিনিস কনফার্ম হতে চাই। ইনোচি বলে কি কনফার্ম হবে। নারুটো বলে আমি আসল পেইনের সাথে কথা বলবো। ইনোচি চিল্লিয়ে বলে তুমি বাজে বকছো, আমরা তোমার প্রতি অনেক কৃতজ্ঞ যে তুমি পেইনদের মেরে ফেলেছ, কিন্তু এখন কথা বলে কোনো কাজ হবে না। নারুটো চিল্লিয়ে বলে তাহলে বলুন পেইনকে মারলে কি আমাদের ভিলেজ ঠিক হয়ে যাবে। ইনোচি চিল্লিয়ে বলে তুমি এসব কি বলছো।
পেইন আমাদের এনিমি, যে লিভ ভিলেজকে ধ্বংস করে দিয়েছে, আমরা তাকে মাফ করতে পারি না। নারুটো বলে আমি জানি, আমি একই জিনিস ফিল করছি। আমি তাকে কিভাবে ক্ষমা করব যে কিনা আমার ভিলেজ এবং মানুষের এই হাল করেছে। ইনোচি বলে তাহলে কেন? তখনই শিকাকু ইনোচিকে থামিয়ে বলে নারুটো যেমন বলছে তেমনই করো, আমাদের তাকে একা যেতে দেওয়া উচিত। নারুটো পেইনকে মেরেছে, তার পেইনের সাথে কথা বলারও রাইট আছে। আর তাছাড়াও আমার মনে হয় এটি করার পেছনে তার কোনো কারণ আছে। ইনোচি রাজি না হতে চাইলে শিকাকু বলে তাকে যেতে দাও। এই শুনে নারুটো শিকাকুকে ধন্যবাদ জানায় এবং যেতে থাকে। ইনোচি শিকাকুকে বলে তুমি কেন তাকে একা যেতে দিলে? শিকাকু বলে আমার ছেলের কারণে। তখন আমরা সেই পাস্টে চলে যাই, যখন শিকাকু শিকামারুকে বলে তুমি কোথায় গিয়েছিলে? আনবু ব্ল্যাক অপস থেকে তোমার জন্য মেসেজ আসছে। শিকামারু বলে আমি নারুটোকে একটু লেকচার দিতে গিয়েছিলাম, তার মন খারাপ থাকার কারণে ঝামেলা ছিল, কিন্তু নিজেকে থামাতে পারেনি। ওর মধ্যে এমন কিছু আছে যা আমাদের নেই। শিকাকু বলে কি? শিকামারু বলে একদিন সে এই ভিলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিনজা হয়ে উঠবে। নারুটোর সাথে থাকলে আমার তাকে অনুসরণ করতে ইচ্ছা করে। এসব কথা বর্তমানে শিকাকু ইনোচিদের বলে এবং বলে শিকামারু খুব কমই কারো প্রশংসা করে, তবুও সে আমাকে এই কথা বলেছিল। নিশ্চয়ই নারুটোর ভেতরে বিশেষ কিছু আছে, আমি সেটা বিশ্বাস করতে চাই। চলো নারুটোর উপর ভরসা রাখি। এ থেকে বোঝা যায় শিকামারু নারুটোকে কতটুকু অ্যাডমায়ার করে। আসলে শিকামারু নারুটোর সব থেকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বলা যায়। এরপর আমরা নারুটোকে দেখি, নারুটো পেইনের সেই গাছের লোকেশন খুঁজে পেয়ে যায়। নারুটো ভেতরে যাওয়ার আগে নেচার এনার্জি অ্যাবজর্ব করে সেজ মোডে চলে যায়। সেজ মোডে গিয়ে নারুটো গাছটি যেটি কোনান তার পেপার দিয়ে বানিয়েছে সেটি ছিঁড়ে ভিতরে ঢুকে পড়ে। তখনই কোনান নাগাটোর সামনে দাঁড়িয়ে নাগাটোকে গার্ড দিতে থাকে, কিন্তু নাগাটো বলে কোনান সামনে থেকে সরো। নারুটো নাগাটোকে জিজ্ঞেস করে তুমিই কি আসল পেইন? এরপর আমরা নাগাটোর লুক দেখতে পারি। নাগাটোর শরীরে অনেকগুলো চাকরা রড গাঁথা রয়েছে। নাগাটো বলে শান্তি যেন নিজেই আমার কাছে চলে এসেছে। নারুটো তখন জিরাইয়া এবং কাকাশির মৃত্যুর কথা ভাবতে থাকে। নাগাটো বলে তুমি কি আমাকে ঘৃণা করো? তুমি কি প্রতিশোধ নিতে চাও? কোনান বলে তুমি যদি এখন পেইনকে মারো তবে এই পৃথিবীর কিছুই পাল্টাবে না, এটা করলে শুধু তোমার নিজের আত্মতুষ্টি হবে। তখন নারুটো মিনাতোর কথা ভাবতে থাকে। মিনাটো তাকে বলেছিল এই নিনজা ওয়ার্ল্ডে কখনো ঘৃণা মুছে ফেলা যাবে না, একজন নিনজা হতে গেলে তোমাকে ঘৃণার মুখোমুখি হতে হবেই। বর্তমানে নাগাটো বলে যদি তুমি শান্তি সৃষ্টি করার উত্তর না জানো তাহলে তুমি আর কিছুই প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু তুমি এখন যা করতে পারো তা হলো নিজেকে ত্যাগ করা। নিজেকে ত্যাগ করে তুমি আমায় শান্তি প্রতিষ্ঠা করতে দাও বলে নাগাটো একটি চাকরা রড ছুড়ে দেয় নারুটোর দিকে। নারুটোর বুকে গিয়ে লাগে সেটি। নাগাটো নারুটোকে বলে এত কাছ থেকে আমি আমার চাকরা দিয়ে তোমাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি তোমার ভাইটাল স্পটে মারবো না, কারণ তুমি মূল্যবান চিনচুরি কি। তখন নাগাটো নারুটোকে কন্ট্রোল করতে গেলে নাইনটেলসকে দেখতে পায়। নাইনটেলস চাকরা নাগাটোকে জড়িয়ে ফেলে। নাগাটো অনেক হাঁপিয়ে যায়, কিন্তু কোনান বাইরে থেকে নাইনটেলস কিছুই দেখতে পারে না। কোনান বলে কি হয়েছে নাগাটো? নাগাটো বলে সে ইচ্ছে করে চাকরা রড তার শরীরে লাগতে দিয়েছে। নারুটো বলে আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলতে এবং আমি কিছু কনফার্মও হতে চাই। নাগাটো বলে তুমি কি কনফার্ম হবে? নারুটো বলে আমার ফিলিংস নিয়ে কনফার্ম হতে চাই। আমি আমার এনিমির সামনে দাঁড়িয়ে রয়েছি, এখন আমার কি করা উচিত সেটা আমি নিজেও জানি না। নারুটো রড বের করে বলে আমি তোমাকে ক্ষমা করব না, এমনকি এখনও আমি তোমাকে মারতে চাই বলে নাগাটোকে মারার জন্য ছুটে যায়। তখনই কোনান নাগাটোর সামনে এসে পড়ে নারুটোর সাথে ফাইট করতে। নারুটো তখন জিরাইয়ার কথা ভাবতে থাকে, যখন জিরাইয়া বলেছিল এই নিনজা ওয়ার্ল্ডে অনেক ঘৃণা রয়েছে, আমি সেগুলো মুছে ফেলতে চাই এবং আমি এটা একা করতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস এটা একদিন কেউ করবে। বর্তমানে নারুটো কোনানকে না মেরে থেমে যায়। নারুটো বলে পারভিসেস বলেছে একদিন এমন সময় আসবে যখন মানুষ একে অপরকে বোঝা শুরু করবে। যখন সে এটা বলেছিল তখন আমি অত ভালোভাবে সেটা বুঝতে পারিনি, এমনকি সে আমাকে এটা খোঁজার দায়িত্ব দিয়েছিল, তারপরও আমি সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আমি পারভিসেসকে বুঝতে পারছি। নাগাটো বলে তবু এটা সত্যি যে তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। ক্ষমার শব্দগুলো বলা সহজ, কিন্তু ভালোবাসা নয়। নারুটো বলে তুমি ঠিকই বলেছ। নাগাটো বলে জিরাইয়া সেন্সে যেটা বলেছিলেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। তুমি কি বলনি যে আমাকে মেরে তুমি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে? এটি বাস্তবতার থেকে অনেক দূরে। নিজের সন্তুষ্টির জন্য প্রতিশোধ নেওয়া যদি তোমার ন্যায় বিচারের ধারণা হয় তবে করো, তুমি কোনো গড নও। এই কঠোর বাস্তবতা দেখার পরও তুমি কি সত্যি জিরাইয়া সেন্সের সেই হাস্যকর কথাগুলোকে এখন বিশ্বাস করবে? নারুটো বলে যখন আমি বুঝতে পারি তুমি পারভিসেসের স্টুডেন্ট তখন থেকে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম। নাগাটো বলে কি? নারুটো বলে পারভিসেসের স্টুডেন্ট এমন হলো কেন? আমি বুঝেছি তুমি আকাৎসুকি মেম্বারদের মতো নও, যারা মজার জন্য মানুষকে মারে।
আমি তোমাদের সম্পর্কে কিছুই জানি না। আমি তোমার স্টোরি জানতে চাই। হয়তো সেখানে উত্তর লুকিয়ে থাকবে। নাগাটো বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার স্টোরি বলবো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 170 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে আমরা ক্লাসিকের নারুটোকে দেখতে পারি। নারুটো সামনিং জুৎসু পারফর্ম করে। এতে একটি ব্যাঙের বাচ্চা এসে পড়ে। নারুটো বলে, হ্যাঁ আমি পেরেছি। জিরায়া বলে, আমি কতবার বলেছি নারুটো এটা ব্যাঙ আছি, কোনো ব্যাঙ নয়, এটি একটি ছোট ব্যাঙের বাচ্চা। কিন্তু নারুটো বলে, ভালো করে দেখুন এর দুটো পাও আছে। জিরায়া বলে, না হয়নি, আবারও ট্রাই করো। নারুটো বলে, এটা করার কি কোনো সহজ উপায় আছে? জিরায়া বলে, নিনজা ওয়ার্ল্ডে কোনো শর্টকাট নেই। এরপর নারুটো চিল্লাতে চিল্লাতে পড়ে যায়। জিরায়া বলে, তার আরও কিছু বাকি আছে। আমি ভেবেছিলাম ফোর্থ হোকাগের লেগেসি সে ফাইনাল রাউন্ডে ধারণ করতে পারবে। চুনিন এক্সামের রাউন্ড অনুষ্ঠিত হওয়ার আর একদিন বাকি আছে। ভিলেজে বিভিন্ন ভিলেজ থেকে অনেক নিনজারা আসতে থাকে চুনিন এক্সামের জন্য, এবং ফিউডাল লর্ডও আসে। এরপর আমরা কাকাশিকে সাসেকে চিদরি বানাতে শেখাতে দেখি। পরের সিনে গারার টিমকে দেখা যায়। গারাকে একজন বলে, এই মিশনের সফলতা তোমার পারফরমেন্সের উপর নির্ভর করে। এরপর আমরা রকলিকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখি। আমরা ভিলেজের লোকেদের চুনিন এক্সাম নিয়ে আলোচনাও করতে দেখি। লিপ নিনজা বলে, ভিলেজে অনেক লোক এসেছে, তাদের আমি চিনতেও পারছি না। ভিলেজের লোকেরা বলা বলি করতে থাকে নারুটো নাকি নিজে জিতবে ফাইটে। অনেকে বলে নারুটো জিতবে, আবার অনেকে বলে নিজে জিতবে, আবার অনেকে সাসকেকে নিয়ে আলোচনা করতে থাকে। পরের সিনে আমরা চোজি এবং নারুটোকে ইচিরাকো রামেনের দোকানে রামেন খাওয়ার কম্পিটিশন দেখতে পারি। চোজি রামেন খাওয়ায় নারুটোর সাথে পেরে ওঠে না। চোজি অনেক কষ্টে নারুটোর সাথে পাল্লা দিতে থাকে। এরপর নারুটোর খাওয়া শেষ হয়ে গেলে সে টাকা না দিয়ে চলে যায়। চোজি খুশি হয়ে বলে, নারুটো চলে গেছে, এর মানে আমি জিতে গেছি। চোজি টাকা দেওয়ার কথা মনে পড়ে এবং নারুটোকে ডাকতে যাবে, ঠিক তখনই দোকানদার চোজিকে ধরে ফেলে এবং চোজির কাছে রামেনের বিল নিয়ে নেয়। নারুটো হাঁটতে হাঁটতে বলতে থাকে, আমার আর সময় অপচয় করা চলবে না, আমাকে ট্রেনিং করতে হবে। সেখানে কোনোহামারু এসে নারুটোকে বাধা দিয়ে বলে, আমি আমার নতুন জুৎসুর উন্নতি করেছি দেখবে না, এটাই আমি তোমাকেও হারিয়ে দেব। বলে কোনোহামারু সেক্সি জুৎসু পারফর্ম করে। নারুটো এরপর কোনোহামারুর মাথায় বাড়ি দিয়ে বলে, কোনোহামারু এবার আমার সেক্সি জুৎসু দেখো। নারুটো জুৎসু যখনই পারফর্ম করতে যাবে তখনই নারুটোর গারা টিমদের সাথে দেখা হয়। নারুটো কোনোহামারুকে বলে, দুঃখিত কোনোহামারু, আমার ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে হবে। কোনোহামারু বলে, ভাই তুমি কি তারাই আছো? জিরায়া সেন্সে তোমায় নতুন জুৎসু শেখায়নি? নারুটো এই শুনে জিরায়ার কথা মনে পড়ে, যখন সে বলেছিল, আমি মনে করেছিলাম ফোর্থ হোকাগের লেগেসি ফলো করে তুমি ফাইনাল রাউন্ডে চলে যাবে। নারুটো বর্তমানে আর একটুও সময় নষ্ট না করে দৌড়াতে থাকে এবং বলতে থাকে, আমি যদি ফোর্থ হোকাগের লেগেসি পেয়ে যাই তবে ফাইনাল রাউন্ডে উঠতে আমার কোনো কষ্টই হবে না। এরপর নারুটো হিরোজুন সারাটোবির কাছে গিয়ে ফোর্থ হোকাগের লেগেসি চায়। সারাটোবি বলে, ফোর্থ হোকাগের লেগেসি থেকে থাকলে সেটা তো আমিও দেখতে চাই। নারুটো আরও রিকোয়েস্ট করতে থাকে যে, আমি জানি আপনি জানেন, আমায় প্লিজ বলুন, আমায় বললে আপনাকে আমার নতুন সেক্সি জুৎসু দেখাবো। সারাটোবি এতে রেগে বলে, আগের মতো এমন কিছু যদি আমায় দেখাও তবে তোমার খবর আছে, যাও গিয়ে ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুতি নাও। এবং নারুটোকে বের করে দেয় অফিস থেকে। নারুটো এরপর হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, কে জানতে পারে ফোর্থ হোকাগের লেগেসি সম্পর্কে। নারুটো বলে, কাকাশি সেন্সেই হয়তো জানে, কিন্তু সে তো সাসকেকে ট্রেনিং করাচ্ছে, আর আমি জানিও না তারা এখন কোথায়। এখন তাহলে আমার সব জায়গায় যেতে হবে। এরপর নারুটো ইরুকার কাছে গিয়ে জিজ্ঞেস করে ফোর্থ হোকাগের লেগেসির ব্যাপারে, কিন্তু ইরুকা বুঝতেই পারে না নারুটো কি নিয়ে কথা বলছে। পরের সিনে আনকোকে ডাম্পলিংস খেতে দেখা যায়। নারুটো সেখানে গিয়ে আনকোর শেষ ডাম্পলিংস খেয়ে ফেলে এবং জিজ্ঞেস করে, আনকো সেন্সে আপনি কি ফোর্থ হোকাগের লেগেসি সম্পর্কে জানেন? এতে আনকো অনেক রেগে যায়, কারণ নারুটো আনকোর শেষ ডাম্পলিংসটুকুও খেয়ে ফেলেছে। আনকো বলে, তুমি কি ফাইনাল রাউন্ডের আগে মরতে চাও আমার হাতে? নারুটো এ শুনে দৌড়ে চলে আসে সেখান থেকে। এরপর আমরা মাইট গাইকে উল্টো হয়ে সিঁড়ি দিয়ে উঠতে দেখি। নারুটো মাইট গাইকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? গাই বলে, আমি রকলির সুস্থতার জন্য প্রার্থনা করতে 100টা মন্দিরে তীর্থযাত্রা করছি। গাই সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কি কিছু বলবে তুমি? নারুটো বলে, আপনি কি ফোর্থ হোকাগের লেগেসি সম্পর্কে জানেন? গাই অবাক হয়ে বলে, কি? তখন সেখানে চোজিকেও আসতে দেখা যায়। চোজি বলে, আমার পেট ভরে গেছে কিন্তু মানিব্যাগ খালি হয়ে গেছে। চোজি গাই এবং নারুটোর কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। গাই নারুটোকে বলে, ফোর্থ হোকাগের ব্যাপারে অসংখ্য সিক্রেট রয়েছে নারুটো। নারুটো খুশি হয়ে বলে, তাই নাকি, বলুন আমাকে। গাই ইচ্ছে করে একটা পেপার ফেলে দিয়ে বলে, আমি ভিলেজের টপ সিক্রেট বলতে পারবো না। গাই তার পড়ে যাওয়া পেপার দেখে নারুটোকে বলতে থাকে, এ কি, এই পেপার এখানে কিভাবে এলো? এখানে ফোর্থ হোকাগের লেগেসি নিয়ে ডিটেলসে তথ্য দেওয়া আছে। নারুটো সেই পেপারটি উঠিয়ে খুলে একটি ম্যাপ দেখতে পায়।
গায়ে বলে এটা হোনেগ্রামি গ্রাউন্ডের ম্যাপ, সেখানে ফোর্থ হোকাগের লেগেসি সিক্রেট রয়েছে। বলা হয় সেখানে গবলিনও থাকে, কিন্তু শুধুমাত্র ফোর্থ হোকাগে সেখানে গিয়ে একমাত্র বেঁচে ফিরেছে। সেখানে কখনো যেও না। চুজি এগুলো লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। নারুটো চলে যেতে যেতে বলে আমি সেটা খুঁজে ফাইনাল রাউন্ডে জিতবো। চুজি বলতে থাকে এটি এখনই শিকামারুকে জানাতে হবে। নারুটো এরপর দৌড়ে সেখানে যেতে থাকলেই সাকুরা নারুটোর সামনে এসে পড়ে। সাকুরা নারুটোকে হাসপাতালে ফিরে যেতে বলে, কারণ ফাইনাল রাউন্ডের জন্য তার রেস্টের দরকার। কিন্তু নারুটো সাকুরাকে বলে আমার সেখানে যেতেই হবে। পরের সিনে চৌজি, শিকামারু এবং ইনোর কাছে খবর নিয়ে যায় ফোর্থ হোকাগের লেগেসির ব্যাপারে। অন্যদিকে সাকুরা নারুটোর সাথে যেতে থাকে। নারুটো সাকুরাকে বলে তুমি কেন আমার সাথে যাচ্ছ? সাকুরা বলে আমিও সেখানে যেতে চাই, আর তাছাড়াও তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, আমি একা তোমাকে যেতে পারি না, আমিও টিম 7 এর মেম্বার। নারুটোর এ শুনে মনে লাড্ডু ফোটে। কিন্তু দেখা যায় সাকুরা মনে মনে বলছে আমি এই ফোর্থ হোকাগের লেগেসি সাসুকেকে গিফট হিসেবে দেব, তাহলে সে আমাকে আর পছন্দ করবে। তখন সেখানে কিছু হিডেন রেইনের নিনজাদের দেখা যায়, তারা নারুটোদের যাওয়া দেখছে। এরপর সাকুরা এবং নারুটো সেই জায়গায় চলে আসে। একটা বড় জালের মতো গেট দেখা যায়। নারুটো তাড়াতাড়ি করে দরজা খুলতে গেলেই শক খায়। সাকুরা বলে আমি আগেই ভেবেছিলাম এমন কিছু হবে। সেই জায়গার ভিতরে টিম শিকামারুদের দেখা যায়। নারুটো এ দেখে অবাক হয়ে বলে তোমরা কিভাবে এর ভিতরে ঢুকলে? চুজি বলে সেই ছেঁড়া জাল দিয়ে, এবং সেখানে জাল কাটা যায়। নারুটো এবং সাকুরা ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সাকুরা এবং ইনো ঝগড়া করতে থাকে। চুজি বলে শিকামারু এসব সিক্রেট খোঁজা অনেক দক্ষ। নারুটো বলে আমরা টিম 10 এর কাছে হারবো না। তখনই সেখানে একজন বৃদ্ধ লোককে দেখা যায়। তাকে দেখে সবাই বুঝে যায় যে সে গাই সেন্সে। বৃদ্ধ হওয়ার ছদ্মবেশ নিয়েছে। গাই বলে আমি হলাম একজন সেজ। দেখা যায় গাইকে সবাই চিনে ফেললেও নারুটো তাকে চেনে না। এতে সবাই ক্রিঞ্জ খেয়ে যায় নারুটোর উপরে, যে নারুটো কতটুক বোকা। গাই বলে হোনেগ্রামি গ্রাউন্ড একটা নিষিদ্ধ জায়গা, তোমরা যদি ফোর্থ হোকাগের আগে সেখানে পৌঁছাতে পারো তাহলে তোমরা সেই ফোর্থ হোকাগের লেগেসির সিক্রেট জেনে যাবে। নারুটো বলে বুড়া সেজ, আমরা সহজভাবে সেখানে কিভাবে যেতে পারবো? গাই বলে এটা এস র্যাঙ্ক মিশনের থেকেও কঠিন, তাই এটা করতে হলে তোমাদের রিস্ক নিতে হবে। তখনই গাই আবারও ইচ্ছা করে একটি স্ক্রোল ফেলে দিয়ে বলে আরে কিভাবে এটা পড়ে গেল? এটাই হোনেগ্রামি গ্রাউন্ডে যাওয়ার হিন্ট রয়েছে। নারুটো স্ক্রোলটি নিতে গেলে শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে নারুটোকে আটকিয়ে ফেলে এবং চোজি গিয়ে স্ক্রোল তুলে নেয়। টিম শিকামারুরা চলে যায় স্ক্রোল নিয়ে। নারুটোরাও তাদের পিছু নিতে থাকে। তখনই মাইট গায়ের দাড়ি খুলে পড়ে যায় এবং দাঁত দিয়ে একটি ঝলক দেয়। শিকামারুরা স্ক্রোল পড়তে পড়তে যেতে থাকে। তখনই তাদের সামনে একটা মাকড়সার জালের ব্রিজ দেখা যায়। ইনো এবং চোজি তাড়াতাড়ি করে ব্রিজে উঠে পড়লো, নারুটোরা উঠে পড়ে। কিন্তু শিকামারু বলে দাঁড়াও তোমরা, এবং দেখা যায় ব্রিজে তাদের পা আটকে যেতে। সেখানে একটা বড় মাকড়সা চলে আসে। নারুটো মাকড়সাকে দেখে কোনায় বের করলে শিকামারু কোনায় রেখে দিতে বলে। শিকামারু বলে বেশি নাড়াচাড়া না করে সোজা জালগুলোকে তোমাদের পা রেখে সামনে যেতে থাকো, তাহলে জালে তোমাদের আটকে ধরবে না। কিন্তু নারুটো একটু দাঁড়িয়ে কতগুলো ক্লোন বানিয়ে মাকড়সাকে লাথি মারে। এতে মাকড়সা গায়েব হয়ে যায়। শিকামারু বলে এটা তাহলে সামনিং ছিল, কেউ এত বড় মাকড়সা সামন করেছে। এরপর নারুটো জালে আটকে গেলে শিকামারু তাকে ধরে নিয়ে আসে। ব্রিজ পার হয়ে শিকামারু বলে মনে হচ্ছে এই স্ক্রোলে কিছু হিন্ট রয়েছে। নারুটো বলে সেগুলো বলো। শিকামারু বলে তলোয়ার নামিয়ে রাখো, মনে শান্তি আনো, একটি বুনো চন্দ্রমল্লিকা অর্পণ করো, চলনে হোক দ্রুততা, মনে রেখো দৃঢ়তা, ঘৃণার সীমা পেরিয়ে যাও, যে এগিয়ে আসে তার জন্য পথ সহজে খুলে দেয় না, অনন্তের দ্বার শুধু সেই নির্বাচিত জনের জন্য। এটা শুনে কেউ কিছুই বুঝতে পারে না, এটা একটা ধাঁধার মতো। নারুটো দৌড়িয়ে দৌড়িয়ে বলতে থাকে তোমরা ভাবতে থাকো, আমি ততক্ষণ খুঁজতে থাকি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড 4টি কেমন লাগলো? পূর্বের দুটো এপিসোড আসলে আগে আপলোড করা হয়েছিল, কিন্তু একটা সমস্যার কারণে সেটি ডিলিট করতে হয়েছিল, তাই এবার 4টি এপিসোড একসাথে দেওয়া হলো। এর জন্য ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আর বাংলা সেন্সের সাথেই থাকো। ধন্যবাদ।